পাকিস্তান, তুরস্ক এদের মদতে যুদ্ধ করতে চাইছে বাংলাদেশ ভারতের সঙ্গে? যে পাকিস্তান কিছুদিন আগে ভারতের কাছে নাস্তানাবুদ হলো, সেই পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে এবারে বাংলাদেশ কি ভারতের পেছনে এসে পড়লো? ইতিমধ্যেই একটা পোস্ট করা হয়েছে, সেই পোস্টটাকে ঘিরেই শুরু হয়েছে যত জল্পনা কল্পনা। নোটাম জারি করেছে বাংলাদেশ, এবং এই নোটাম জারি করে দিনক্ষণ ঘোষণা করে তারা একেবারে তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষার একটা আভাস তো দিয়ে দিয়েছে। কিন্তু কেন? এর পেছনে উদ্দেশ্যটা কি? ভারতের ক্ষতি করতে চাওয়া, নাকি নিজেদেরকে সামরিকভাবে শক্তিশালী করা? যে কোনো দেশ তাদের নিজেদেরকে সামরিকভাবে শক্তিশালী করতেই পারে, কিন্তু যেভাবে বারবার বাংলাদেশ ভারতকে বাস দেওয়ার চেষ্টা করে, তাতে কিন্তু এক প্রকার পরিষ্কার, এই বাংলাদেশ যখন কিছু করে তার কিন্তু কখনোই কোনো সহজ সরল কোনো উদ্দেশ্য থাকে না, থাকে অনেক জটিল কোনো বিষয়। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আমরা অবশ্যই কথা বলবো শুভাশিস বাবুর সঙ্গে, তবে তার আগে আমরা একটু পোস্টটা দেখবো বাংলাদেশের পক্ষ থেকে ঠিকই পোস্ট করা হয়েছে। দেখুন, বাংলাদেশ নেভির এই পোস্ট দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে করা হয়েছে। সেখানে লেখা হয়েছে বিশেষ সতর্কতা, বিশেষ সতর্কতা। আগামী 29 এবং 30শে ডিসেম্বর 2025 তারিখ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ কর্তৃক বঙ্গোপসাগরের নির্ধারিত এলাকায় ভারী গোলাবর্ষণ হবে। এই সময় নিরাপত্তার স্বার্থে সকল নৌযান, বাণিজ্যিক জাহাজ, কোস্টার, মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহ উক্ত এলাকায় অবস্থান ও চলাচল থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। তথ্যটি শেয়ার করে জনসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ নৌবাহিনীকে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। একদম এই জায়গা থেকে শুভাশিস বাবুর কাছে চলে আসবো। শুভাশিস বাবু, বাংলাদেশ কি করতে চাইছে? তারা কি এবার কি যুদ্ধ করতে চাইছে ভারতের সঙ্গে? আমি আমি সম্ভবত তখন স্কুল কি একটু কলেজ লাইফে পড়তাম, শাহরুখ খানের একটা সিনেমা বেরিয়েছিল মহব্বতে। হ্যাঁ, সেখানে শাহরুখ খান সোয়েটারটা উপর দিয়ে দিয়ে পড়তো। হ্যাঁ, মানে এবার সেইটা দেখে যা হয়েছে, মানে আমরা সবার মধ্যে একটা শাহরুখ খান হওয়ার ইচ্ছা জেগেছে, এবং তারপর থেকে শীতকালে আমরা সোয়েটারটা উপর দিয়ে পড়তাম, গায়ে পড়তাম না। হ্যাঁ, উপর দিয়ে পরে ঘুরে বেড়াতাম। আর ঠান্ডা তখন কলকাতায় প্রচন্ড পড়তো। সেই ঠান্ডার মধ্যে প্রচুর আমার বন্ধু বান্ধবের নিউমোনিয়া হয়ে গেল, কারুর সর্দি কাশি হয়ে গেল, কারুর শরীর আরো খারাপ হয়ে গেল। আমি কেন এই কথাটা বলবো? কারণটা হলো যে আমার সেটা হলো শাহরুখ নকল করে আমরা নিজেদের শাহরুখ খান ভাবতে শুরু করেছি, এবং তারপরে নিউমোনিয়া হওয়ার পরে রিয়েলাইজ করেছিলাম যে আমার আর শাহরুখ খানের মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য। পয়েন্টটা হলো যে বাংলাদেশ আজকের ডেটে যেটা করছে, নোটাম টোটাম জারি করে বোঝাবার চেষ্টা করছে। অপারেশন সিন্দুরের আগে ভারতবর্ষ যে ট্যাকটিক্সটা নিয়েছিল, নোটাম জারি করলো, তারপরে হঠাৎ করে পাকিস্তানের মধ্যে তোড়জোড় লেগে গেল, কি হলো কি গেল কি এলো কিছুই আজ অব্দি বুঝে উঠতে পারলো না। অথচ নূর খান এয়ারবেস থেকে এয়ারপ্লেন ওরা বন্ধ হয়ে গেল, কিরানা হিলস বলে একটা নাম হঠাৎ ভেসে উঠলো, হঠাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশনদের হাব ধুলোয় মিশিয়ে গেল, তার স্যাটেলাইট পিকচার্স বেরিয়ে এলো। তো সুতরাং এই জিনিসটাকে নকল করে একটা কিছু বার্তা তৈরি করার চেষ্টা করেছে। তো আমি আমি তাতে সাধুবাদ জানাই যে অ্যাটলিস্ট এতদিন ধরে ভারতের সামরিক বাহিনী যে অক্লান্ত পরিশ্রম করেছিল, বাংলাদেশকে ট্রেনিং দিয়েছিল, বাংলাদেশকে শিখিয়েছিল, সেই ট্রেনিংটা কোথাও গিয়ে তাদের কাজে আসছে। তারা বুঝতে পেরেছে যে কিভাবে কি কথা কোথায় কিভাবে বললে তার একটা ভালো ইনফরমেশন ওয়ারফেয়ারের পার্ট হওয়া যায়, অর্থাৎ আইডাব্লিউর পার্ট হওয়া যায় বা কগনিটিভ ওয়ারফেয়ারের পার্ট হওয়া যায়। পয়েন্টটা হচ্ছে যে দেখুন, যদি নোটাম জারি করে বা যদি কোনো ওয়াটার মেরিটাইম রেস্ট্রিকশনস জারি করে কোনো একটা দেশ নিজের কোনো প্র্যাকটিস করতে চায়, ভারতবর্ষ সাধুবাদ জানায় তার। কারণ প্রতিটা দেশের নিজের নিজের সামরিক শক্তি বৃদ্ধির পক্ষে ভারতবর্ষ কোনোদিন তাদের সভারেন্টির ভিতরে ঢোকেনি। এবার পয়েন্টটা হচ্ছে, গত মাসে যখন আর্মির চিফের সাথে আমাদের আর্মির চিফের কথা হয়েছিল, তখন হয়তো এই বিষয় সম্বন্ধে ডিটেলে আলোচনাও হয়েছে, অথচ সেটা তো বাইরের মাধ্যম জানতে পারবে বলে আমার মনে হয় না। কারণ সেখানে হয়তো বলেছে এটাও যে আমরা এরকম একটা প্র্যাকটিস করতে পারি, এবং আরো অনেক বিষয় সম্বন্ধে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পারছি। সুতরাং এই যে গোটা ডিসকাশন পয়েন্টার, এই যে গোটা ডিসকাশন বিষয়, এটা নিয়ে মানে চিন্তা হওয়ার কিছু নেই। একটা কথা বলা যেতে পারে
মোহাম্মদ ইউনিস বা মোহাম্মদ ইউনিসের সাথে যে চালাপোনা গুলো ঘুরে বেড়ায়, তারা যেই নাচছে, যে নাচনটা নাচছে, তারা অ্যাটলিস্ট এইটুকুনি বুঝতে পারবে যে একটা মিডিয়াম বা খুব লো গ্রেডেড গোলার কতটা আওয়াজ কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই ডাইমেনশনটা বুঝতে পারবে। তাহলে অ্যাটলিস্ট বুঝতে পারবে ভারত যদি A1 বা গ্রেড 1 অ্যাটাক করে তাহলে কি ধরনের ঘটনা ঘটতে পারবে, তার একটা আইডিয়া পেতে পারবে। সুতরাং বলা যেতে পারে বাংলাদেশ আমাদের সিনেমার জন্য নিজেরাই একটা ট্রেলার বানিয়ে লোকজনকে দেখাবার একটা প্রচেষ্টা করছে, এবং এটার জন্য আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের সামরিক বাহিনীকে সাধুবাদ জানাই। সুভাষিস বাবু, আমরা কিছুদিন আগে দেখলাম যে INS আরিঘাট থেকে K4 মিসাইল সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারত। আমরা একটু সেই ছবিটাও দেখাবো। যে ভারতের হাতে এত ক্ষমতা, সেই ভারতের সঙ্গে কিনা লড়ার চেষ্টা করছে বাংলাদেশ। আবার আরও যেটা মজার বিষয়, এই যে পাকিস্তান, যে পাকিস্তানের মিসাইল নিয়ে বা যে পাকিস্তানের আমরা এই সম্প্রতি অপারেশন সিন্দুরের পরে আমরা শুনছিলাম যে পাকিস্তানের মিসাইল দেখতে যেমন আসলে তেমনটা কাজে নয়, দেখতে অনেকটা বড় হতে পারে কিন্তু সেটা ফাটে না, এমন একটা মিমও ছড়িয়ে পড়লো। আবার এই তুরস্ক, যে তুরস্ক কিনা বিশ্বাসঘাতক তুরস্ক, কখন কার দিকে যায় বলা যায় না, তাদের সঙ্গে হাত মিলিয়ে কিনা ভারতের সঙ্গে ভাবে ক্ষতি করার চেষ্টা করছে। তারা কি ভুলে গেছে ভারতের হাতে কি ক্ষমতা আছে? বা K4 মিসাইলের কথাটা কি ভুলে গেল? দেখুন, তুরস্ক ভারতবর্ষের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করবে না, তুরস্কর অতটা ক্ষমতা নেই। আরেকটা কথাও জেনে রাখুন যে পাকিস্তানকে নিয়ে যা যা নাচছে, আমি বাংলাদেশ এবং পাকিস্তানের জিওগ্রাফিক ডিফারেন্সটা একটু বোঝাটা খুব প্রয়োজনীয়। বাংলাদেশের মাথার উপরে ডান দিকে বাঁ দিকে কিন্তু ভারতবর্ষ আছে। পাকিস্তানকে আসতে গেলে ওয়েস্ট নর্দার্ন ফ্রন্ট ক্রস করে এসে অ্যাটাককে সাপোর্ট দিতে হবে, কিংবা জলের মাধ্যমে আসতে হবে। আচ্ছা, আমরা তো এরকম নয় যে আমরা দৃষ্টি যাদের নেই, দৃষ্টিহীন মানুষদের দিয়ে আমাদের সামরিক বাহিনী তৈরি। সুতরাং পাকিস্তানে যেটা বাংলাদেশে ঢুকে গেছিল, সেই পাকিস্তানকে আমরা নাস্তানাবুদ করেছিলাম। তাও অনেক শেষে খবর পেয়ে কিছুদিনের ঝামেলা, তারপরে পাকিস্তান লাইনে চলে এসেছিল, সবাই মিলে হাত জোড় করে পায়ে পড়ে গেছিল। পয়েন্টটা হচ্ছে, এবারে যদি আমরা সেই অঙ্কটাকে একটু ভালো করে ভাবি, এবারে কিন্তু পাকিস্তানকে সামরিকভাবে মুভ করে বাংলাদেশে ঢুকতে হবে। তো সেই সামরিকভাবে মুভ করে যখন বাংলাদেশে ঢুকবে, তখন কি আপনার মনে হয় যে ভারতবর্ষের বাহিনী কি চুপচাপ বসে থাকবে? আর দ্বিতীয় কথায়, নিউক্লিয়ার অ্যাটাকের কথা পাকিস্তান কথায় কথায় বলে। দাদা, নিউক্লিয়ার অ্যাটাক শীতকালের জয়নগরের মোয়া নয় যে টাক করে তুললেন আর খেয়ে নিলেন। নিউক্লিয়ার অ্যাটাকে অনেক রকমের জিনিসপত্র একসাথে জুড়তে লাগে, যেটা আমি ওপেন চ্যানেলে বলবো না। সুতরাং সেই কাজকর্ম করবেন কি করে? আপনাদের যেই ভাড়া করা নিউক্লিয়ার বেসগুলো ছিল, সেইগুলোকে তো ওম শান্তি করে দিয়েছে ভারতবর্ষ।